আমার মতো একটা সুন্দরী মেয়ে সাথে নিয়ে গেলে কত ধরনের রিস্ক আছে, তুমি বোঝো না জিনিসটা। তুমি তাহলে স্বীকার করলে আমি সুন্দরী মেয়ে। দীর্ঘ লড়াই শেষে আর ফিরল না তার জ্ঞান। মাত্র ৩৯ বছর বয়সে শেষ হল অভিনেত্রী সীমানার কর্মময় পথ চলা। হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর চলে গেলেন অভিনেত্রী এবং মডেল রিতাশা লাবণী সীমানা। আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে সীমানার স্বামী এবং ২ ছেলে রেখে গেছেন। গত ২১শে মে সীমানার স্ট্রোক হয়। বুধবার তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। তার লিভারও সমস্যা ছিল। সেখানে নিউরোলজিস্ট এবং লিভার স্পেশালিস্ট ২ ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে ভর্তি করানো হয়। গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়। সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা ১০-এ জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকির আহমেদের পরিচালিত দারুচিনির দ্বীপ তার প্রথম সিনেমা। তার ধারাবাহিক নাটক শাকিন শারিশুরি বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। গত বছর রোশানি নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।